হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য 13 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 12 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা ভালো করে আগের ক্লাসগুলো দেখে নাও। চলো আজকে 13 নম্বর স্কুল, পেজ নাম্বার চলে আসতে হবে 148 পেজ। চলো 13 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে চলো আমরা শুরু করে দেবো। দেখো 1 নম্বর প্রশ্নটা আমরা প্রথমে করাবো। দেখো এখানে আমাদের 13-এর যে 1-এর প্রশ্নটা বলছে, লক্ষ্য করো। এই যে এক্স টাকা ওয়াই টাকার শতাংশ বের করতে বলেছে। মানে এই যে এক্স টাকা ওয়াই টাকার, তাহলে এক্স টাকা ওয়াই টাকার মানে ওয়াইটা নিচে লিখবা, শতাংশ বলতে 100 দিয়ে গুণ করে দেবা। এই যে আমাদের এক্স টাকাটা ওয়াই টাকার শতাংশ। তো একে যদি সরল করে নাও তাহলে এখানে তোমরা এই যে 100 আর এক্স গুণ করে 100 এক্স পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি একটু তোমাদের এভাবে দেখাই। আচ্ছা এখানে দেখাচ্ছি আমি, সমান সমান 100 এক্স গুণ হয়ে যাবে আমাদের এক্স, আর নিচে আমাদের ওয়াইটা বসে যাবে। দেখো যেহেতু আমরা 100 দিয়ে গুণ করেছি, তোমরা শতকরার জন্য এভাবে দিতে পারো। তো 100 এক্স বাই ওয়াই পার্সেন্টেজ, দেখো লক্ষ্য করে আমাদের বি নাম্বার অপশানটা মিলছে, এই যে বি নাম্বারটা। তাহলে তোমরা এভাবে অঙ্কটা করে বি নাম্বার অপশানটা বসিয়ে দিবা। পরের প্রশ্নতে যদি আমরা চলে আসি, লক্ষ্য করো 1-এর 2 নম্বর প্রশ্নটা। 3টি রাশি দেওয়া আছে, গসাগু কত রাশিগুলির। প্রথমটা আছে দেখো এ টু দি পাওয়ার এক্স আছে, এ টু দি পাওয়ার এক্স ঠিকই আছে। তারপরেরটা দেখো, এটা প্রথমটা আর পরেরটা আছে এর পাওয়ারে এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই আছে, তো এটাকে ভেঙে যদি নাও এর পাওয়ারে আছে, তাহলে একে তোমরা এইভাবে লিখতে পারবা, এর পাওয়ারে এক্স ইন্টু এর পাওয়ারে ওয়াই। দেখো এভাবে ভাঙলাম, এর পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে, তাকে আমি লিখতে পারবো এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই। কারণ মূল সংখ্যা সমান হলে পাওয়ারগুলো যোগ হবে, একটা এ রেখে পাওয়ারগুলো যোগ এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। তো এটা থেকে এটা হলে এটাকে ভেঙে এভাবে লিখতে পারবা। তো দেখো আমি দ্বিতীয় রাশিটাকে ভাঙালাম, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা। তৃতীয় রাশিটা যদি আমি এখানে টুকে নিই, এর পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এভাবে আছে, তাহলে একে তোমরা এভাবে ভাঙাতে পারবা, এর পাওয়ারে এক্স ডট এর পাওয়ারে ওয়াই ডট এর পাওয়ারে জেড। দেখো গুণের আকারে ভেঙে নিবা। তাহলে আমরা তৃতীয় রাশিটাকে এভাবে ভাঙাতে পারবো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। আচ্ছা এবার আমাদের করতে বলেছে গসাগুটা। দেখো অতএব আমি গসাগুটা বের করে দেখাচ্ছি। গসাগু দেখো, গসাগু দেখবা যে 3টি রাশি থেকে যেটা কমন, যেটা মিলে যাবে, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স। দেখো 3 জায়গায় থেকে মিলছে না, এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এখানে নিতে পারবো এ টু দি পাওয়ার এক্স, 3 জায়গায় মিললো বলে। তারপরে দেখো আর প্রথম রাশিতে আর কিছু নাই, প্রথম রাশি শেষ হয়ে গেছে, তখন আর দেখে লাভ নাই। মানে গসাগু 3 জায়গা থেকে থাকবে, তখন তুমি নিতে পারবা। তাহলে আমাদের যে গসাগু অ্যান্সারটা এ টু দি পাওয়ার এক্স, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো সি নাম্বার অপশানটা মিলছে, তোমরা এখানে এভাবে সি নাম্বারটা অপশানটা বসিয়ে দিবা। পরে আমরা চলে আসবো 1-এর 3 নম্বরের প্রশ্নটা। 1-এর 3-এর প্রশ্ন। দেখো এখানে প্রদত্ত চিত্রটা যে দেওয়া আছে, চিত্রটা যদি আমি এখানে তৈরি করে দেখাই তোমাদের, এইভাবে আমাদের দেখো এবিসি একটা ত্রিভুজ আছে, একটা বহিস্থকোণ এসিডি আছে। এসিডি বহিস্থকোণটার মান দেওয়া আছে 110 ডিগ্রি। আচ্ছা তাহলে আমাদের লক্ষ্য করে এখানে এবি আর এসি, এবি এসি সমান, মানে এবি সমান সমান এসি। আচ্ছা এখানে এবি আর এসি মানে কোনো ত্রিভুজের এই দুটি বাহু সমান হলে সেই সমান বাহু দুটির যে বিপরীত কোণ দুটি আছে, এই বাহুর এই বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই কোণ দুটিও সমান হয়। তাহলে এখানে আমরা অতএব লিখতে পারবো এই কোণটা এবিসি, এটা হচ্ছে এবিসি সমান সমান, আর এই কোণটা হচ্ছে এসিবি, কোণ এসিবি। আচ্ছা এই নিয়মটা কিন্তু তোমাদের যে আছে উপপাদ্য 4, তোমরা দেখবা যে উপপাদ্য 4 থেকে তোমরা কিন্তু এটা দেখতে পাবো। আমি এখানে তোমাদের কারণটা দেখিয়ে দিলাম যে উপপাদ্য 4 থেকে। আচ্ছা এইভাবে তোমরা কারণটা বসিয়ে দিলে আরও ভালো হবে। ওকে, যে উপপাদ্য 4 থেকে আমরা পেয়ে যাব যে কোনো ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে সেই সমান বাহু দুটির বিপরীত কোণ দুটিও সমান পাবো, আমরা পেয়ে যাব। আচ্ছা দেখো আমরা লক্ষ্য করো এখানে এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব।
বিডি একটা সরলরেখাংশ, এক সরল কোণ 180 ডিগ্রি হয়, এই যে সি এটা দণ্ডায়মান আছে, তাহলে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখো এই যে কোণটা 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাব। আমরা এখানে লিখব যে যেহেতু যে বিডি সরল রেখাংশ, তাহলে আমরা অতএব কোণ এসিবিটা পেয়ে যাব যে 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করে দাও, মানে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে এই দিকের কোণটা বাদ দিলে তো এই কোণটা পাবো, সেটা আমরা করছি। এটা এখানে 0 ডিগ্রি 1+7, দেখো এটা আমরা 70 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এসিবি কোণটা দেখো এটা আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। তো এটা 70 ডিগ্রি হলে এই কোণটাও 70 ডিগ্রি, মানে আমরা পেয়ে যাব এবিসি কোণটা, দুটো কোণ তো সমান আছে, তাহলে আমি এবিসি কোণটা পেয়ে যাব 70 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের কিন্তু বিএসি মানে এই কোণের মানটা বের করতে বলেছে, বিএসি। তো বিএসি কোণটা পেয়ে যাব, ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে, 3 নম্বর কোণটা পাওয়ার যে নিয়ম 100, দেখো ত্রিভুজের 3টি কোণের যোগফলে 180 ডিগ্রি হয়, তাহলে দুটো কোণ জানা হয়ে গেছে, তাহলে 180 ডিগ্রি থেকে দুটো কোণের যোগফলটা বাদ দিলে এই 3 নম্বর কোণটা পাবো। তো আমরা এখন লিখব ত্রিভুজ এবিসি এর আমরা কোণটা বের করব, বিএসি কোণটা বের করব, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর বিএসি কোণটা হবে 180 ডিগ্রি থেকে বাদ দাও 70 ডিগ্রি যোগ 70 ডিগ্রি, 180 ডিগ্রি আর এদের যোগফলটা দেখো এটা তোমরা 140 ডিগ্রি পেয়ে যাবে। 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করলে তোমরা শুধু 40 ডিগ্রি পেয়ে যাবে। দেখো 40 ডিগ্রি কিন্তু আমাদের অ্যান্সার কোণ বিএসির মানটা, এই কোণটা আমরা পেয়ে যাব 40 ডিগ্রি। 40 ডিগ্রি অপশন দেখো সি নাম্বার অপশানটা মিলছে, তাহলে আমাদের অ্যান্সারটা সি নাম্বার, এভাবে অপশানটা বসিয়ে দেবা। পরে চলে এসো 4-এর প্রশ্নে। তো 1-এর 4 নম্বর প্রশ্নটা আমাদের একটা রাশি দেওয়া আছে, রাশিটা আছে x/x - y প্লাস, তারপরটা আছে x/y - x। দেখো এই রাশিটার সরলতম মান বের করতে বলেছে, চলো আমরা সরলটা করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথম রাশিটা যেটা আছে, প্রথমটা x/x - y, এটা বসিয়ে দাও। আমি এর কাজ করব প্লাস, দেখো এখানে আমি এটাকে একটু সাজিয়ে লিখি, এক্সটা আগে লিখব, তাহলে এক্সটা তো মাইনাস আছে -x, তাহলে আগে লিখব -x, আর ওয়াইটা কিন্তু প্লাস আছে +y, দেখো +y, মানে দেখো এই যে ওয়াই চিহ্ন বাদিকে মানে প্লাস চিহ্ন প্রথমে এখানে বসানো হয় না, তবে প্লাসটা ধরে নিতে হয়, তাহলে ওয়াইটা কিন্তু প্লাস আছে, এভাবে সাজিয়ে নাও। আর x - y, দেখো প্লাস বসিয়ে দিলাম x/, এখন দেখো এই যে -x + y আছে না, আমি এখান থেকে না মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে চিহ্ন চেঞ্জ হবে, -xটা x হয়ে যাবে, +x হয়ে যাবে, আর +y-টা -y হয়ে যাবে, এটা মনে রাখবো, মাইনাস কমন নিলে পরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, এভাবে দাঁড়ালো x/x - y। এখানে দেখো প্লাস মাইনাসে, এই যে প্লাস মাইনাসে এটা মাইনাস করে নিতে পারবো, x/x - y। এবার লক্ষ্য করো বাদিকে দেখো x/x - y আছে, আর এখানেও x/x - y, আবার মাইনাস আছে, প্লাস এ মাইনাস একই জিনিস, প্লাস মাইনাস, তাই এরা কিন্তু কেটে যাবে, এটা কেটে গেল। তো এভাবে যদি কেটে যায় তাহলে আমাদের অ্যান্সারটা 0 হয়ে গেল। দেখো এই যে রাশিটা সরলতম মান কিন্তু 0 পেয়ে গেলাম, 0 দেখো বি নাম্বার অপশানটা নিচে, যদি বি নাম্বার অ্যান্সার মিলল তোমরা বি নাম্বার অপশানটা বসিয়ে দাও। পরে চলে এসো 1-এর 5 নাম্বার প্রশ্ন। 1-এর 5-এরটা কী বলছে দেখো, 40 জন একটি কাজ 20 দিনে করে 10 জন লোক ওই কাজটির 1/4 অংশ করবে কত দিনে, মানে 10 জন লোক ওই কাজটির 1/4 অংশ করবে কত দিনে, মানে 40 জন লোক একটি কাজ 20 দিনে করে, একটি কাজটাকে আমি যদি 1 অংশ ধরে নিই, তাহলে 40 জন লোক 1 অংশ কাজ 20 দিনে করে, তাই না, সম্পূর্ণ কাজের 1 অংশ, তাহলে 10 জন লোক 1/4 অংশ কাজ কত দিনে করবে সেটাই বের করতে হবে। তা আমাদের যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা এখানে দেখাবো, দেখো আমাদের কিন্তু দিন সংখ্যা বের করতে বলেছে, তাহলে প্রথমে আমাদের লোক সংখ্যা আছে, যে লোক, আমি লোক লিখে দিলাম, আর কাজের পরিমাণটা আমি লিখছি, কাজের পরিমাণ,
কাজের পরিমাণ দেখালাম আর দিন সংখ্যা আমি দিন লিখে দিলাম। তো লোক সংখ্যা প্রথমে আছে 40 জন লোক, আর একটি কাজ বলতে সম্পূর্ণ কাজটা করছে, মানে এক অংশ কাজ করবে। 40 জন লোক এক অংশ কাজ করে কত দিনে? 20 দিনে করবে, এই যে 20 দিনে। তো এবার তারপরে বলেছে 10 জন লোক 1/4 অংশ কাজ করবে, ঠিক আছে, কাজের পরিমাণ অংশতে আছে 1/4 অংশ কাজ করবে কত দিনে? যে কত দিনে বলতে যে যাচ্ছে না, এখানে মানটা বের করতে হবে। চলো আমরা সম্পর্কগুলো তৈরি করি। দেখো লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করো। 40 জন লোক কোনো একটি কাজ যদি 20 দিনে শেষ করতে পারে, তাহলে 10 জন লোক সেই কাজটি করতে, দেখো 10 জন লোকের কিন্তু বেশি দিন সময় লাগবে 20 দিনের চেয়ে, কারণ 40 জন লোক কাজটি করে 20 দিনে। এখন লোক সংখ্যা কমে গেল, তো লোক সংখ্যা কমলে তো দিন সংখ্যা বাড়বেই, কম লোক তার কাজটা করতে বেশি দিন সময় লাগবে, তাই না? তাহলে এখানে কিন্তু বেশি, দেখো কথাটা বুঝো জিনিসটা, মানে 40 জন লোক যদি কাজটি 20 দিনে শেষ করে, তাহলে 10 জন লোক ওই কাজটি করতে কিন্তু বেশি দিন সময় লাগবে। এই যে বেশি পেলা, এখানে লিখে দাও কথাটা, বেশি কথাটা, আর এর চেয়ে এখানে বেশি হবে। লোক সংখ্যা দিন সংখ্যা এদের সম্পর্কটা দেখো, এখানে কমলে এখানে বাড়লো, ব্যস্ত সম্পর্ক। এই লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, এবং এখানে আমরা বেশি পাবো, তাই তো? বেশি কথাটা লিখে দেবো, এটা আমাদের কাজে লাগবে। এই ভগ্নাংশটা তৈরি হবে 40 আর 10-এর মধ্যে, ভগ্নাংশটা একের চেয়ে বড় ভগ্নাংশ হবে, মানে 40/10। এই ভগ্নাংশটা কাজে লাগাবো আমরা। আচ্ছা, তারপরে দেখো কাজের পরিমাণ আর দিন সংখ্যা। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এখানে দিন সংখ্যা বের করতে হবে, তো আমরা নির্ণয় যে সময়টা কতদিন লাগবে, সময়টা যদি আমরা বের করতে চাই, তো এই যে 20টা আমি লিখে দিলাম, এই 20টা লিখে দিবা। আর এই যে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক আমি বের করে নিয়েছি। বেশি বলতে এখানে ভগ্নাংশটা একের চেয়ে বড়, মানে 40/10 হবে ত্রৈরাশিক পদ্ধতি, যেটা নিয়ম 40/10। বেশি হলে পরে ভগ্নাংশটা একের চেয়ে বড় করবা, উপরে বড় নিচে ছোট, বেশির জন্য। আর কম হলে পরে 10টা উপরে হতো, 40টা নিচে হতো, যদি এখানে কম হতো, মানে এর চেয়ে যদি কম হতো এখানে, ঠিক আছে? বেশি কমের জন্য কিন্তু তোমাদের ভগ্নাংশটা তৈরি হয়ে যাবে, এই জন্য বেশিতে বেশিটা লিখে দিবা, তোমাদের সুবিধা হবে অঙ্কটা করার। আচ্ছা, এরপরে আমরা কাজের পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করব। দেখো এই যে এক অংশ কাজ, সম্পূর্ণ কাজ, এক অংশ কাজ করতে যদি 20 দিন সময় লাগে, তাহলে 1/4 অংশ, মানে এই কাজটা কিন্তু দেখো এক অংশ চেয়ে কম আছে, মানে ঠিক আছে, এটা সম্পূর্ণ কাজ, আর এটা আমাদের 1/4 অংশ, কিছুটা কম আছে সম্পূর্ণ কাজ থেকে। তাহলে এক অংশ কাজ করতে যদি 20 দিন সময় লাগে, তাহলে এই যে 1/4 অংশ, মানে এখন কাজের পরিমাণটা কমে গেল, তাহলে কাজের পরিমাণ যদি কমে যায়, তাহলে আমাদের কী হবে? দিন সংখ্যাও তো আমাদের কম লাগবে, কম কাজ কম দিনে শেষ করে দিবে, বেশি কাজ করতে বেশি দিন লাগবে, তাহলে এখানে কিন্তু আমাদের কম হবে, ঠিক আছে, মানে এখানে কমলো তো এদিকেও কমলো, মানে এটা সরল সম্পর্ক। তাহলে কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, ঠিক আছে, এগুলো তোমরা লিখতে পারো, যেহেতু আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন, অত কিছু লেখার প্রয়োজন নাই। তো শুধু তোমরা এখানে অঙ্কটা করার জন্য এই যে আমাদের এখানে কম দিন লাগবে, মানে আমাদের কম আছে এখানে, এই যে কম কথাটা লিখে দিবা, বেশিতে বেশি লিখবা, কমতে কম লিখে দাও। আর এই কম হওয়ার জন্য এখানে যে ভগ্নাংশটা তৈরি হবে এদের মধ্যে, মানে একের চেয়ে ছোটো ভগ্নাংশ তৈরি হবে। একের চেয়ে ছোটো ভগ্নাংশ বলতে ছোটোটা আগে লিখবা, এই যে 1/4 আগে লিখবা, বাই তারপরে উপরের সংখ্যাটা যেটা বড়টা নিচে বসাবা, ছোটোটা উপরে বড়টা নিচে, এটাই হয় আমাদের মানে একের চেয়ে ছোটো ভগ্নাংশ, ঠিক আছে। মানে কম হওয়ার জন্য লবটা ছোট হবে, হরটা বড় হবে, আর বেশি হলে পরে লবটা বড় হবে, হরটা ছোট হবে। এই দুটো জিনিস তোমরা মনে রাখবা, তখনই দেখবা এই ত্রৈরাশিক নিয়মের অঙ্ক তোমরা করতে পারবা, খুব সহজে করে নিতে পারবা। এবার আমরা এখানে সরলটা একটু দেখাই। আচ্ছা, এখানে 0 0 আমি কেটে দিলাম, তাহলে আমাদের 2 ইন্টু এটা 40, আর এখানে এটা তো নিচে 1 আছে, তাহলে এখানে শুধু 1/4 আমি লিখতে পারবো। তাহলে এখানে দেখো এই 2 দিয়ে 4, আর 2 আর 40-এ কাটাকাটি করলে 2 দিয়ে 4 0, তাহলে আমরা এখানে পেয়ে যাব, দেখো এই যে নির্ণয় যে সময় 20 দিন, ঠিক তো। আমাদের যে বলেছিল 10 জন লোক ওই কাজটি 1/4 অংশ, এত অংশ কাজটি করতে কত দিন সময় নেবে? 20 দিন সময় নেবে, মানে এ নাম্বার অপশানটা, যেহেতু এ নাম্বার অপশান মিলল, আমি এ নাম্বার অপশানটা এখানে বসিয়ে দেবো। পরে আমরা চলে আসবো 6 নাম্বার প্রশ্ন। দেখো পাশের চিত্রে এ বি সমান্তরাল সিডি, এই যে চিত্রটা, চলো আমি চিত্রটা এখানে একটু তৈরি করে দেখাই আমি। আচ্ছা, আমাদের এখানে এটা এ বি, এটা হচ্ছে আমাদের সিডি, তারপরে এখানে দেখো
এইভাবে করে এই যে এখানে পি, এটা এদিকে আছে, এদিকে আমি যোগ করে দিচ্ছি এভাবে। যাই হোক, এখানে আমাদের কিউ বিন্দু আছে এটা, আর এদিকে আমাদের আর বিন্দু আছে। আচ্ছা, তাহলে এখানে কোণগুলো লক্ষ্য করো। এই কোণটা আছে আমাদের 50 ডিগ্রি, এই কোণটা এদিকার এইভাবে কোণটা দেওয়া আছে 130 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণটা কিন্তু বের করতে পারবো, যেহেতু সিডি সরলরেখাংশ আর এখানে আর কিউটা দণ্ডায়মান, তাহলে দুটো কোণ নিয়ে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাবে, মানে এই কোণটা বলতে যদি বলি এই কোণের নাম আমি সি আর কিউ বলতে পারবো। সি আর কিউ, আমাদের আর আছে, ঠিক আছে, সি আর কিউ। তাহলে সি আর কিউ হয়ে যাবে 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বিয়োগ করে নেবা। দুটো কোণ নিয়ে তো 180 ডিগ্রি, এদিকার কোণটা 130 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাবে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দেবে 130 ডিগ্রি, তখন এই কোণটা পাবা সি আর কিউ। তাহলে এটা তোমরা বিয়োগ করে এটা কিন্তু 50 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমরা দেখো এই কোণটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এখন আমাদের যে কোণটা বের করতে বলেছে, এই যে পি কিউ আর, মানে এই কোণটা বের করতে বলেছে। দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের দেখিয়েছি। এই কোণটা হয় এই দুটো কোণের যোগফলের সমষ্টি। পি কিউ আর কোণটা হবে 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, মানে 100 ডিগ্রি। কী করে হয় এখানে এর আগের অঙ্কগুলোতে বলেছি, আবার তোমাদের বলে দিচ্ছি আমি এখানে। দেখো আমি এখানে কি করব, এ বি এবং সিডির সমান্তর সরলরেখা একটা এখানে এভাবে সমান্তর সরলরেখা তৈরি করে নিলাম। এটাকে আমি এম এর নাম দিয়ে দিলাম, এম এ। মানে এখানে আমি বলবো যে এ বি সমান্তরাল, সমান্তরাল চিহ্ন দিলাম, এম এন সমান্তরাল সিডি। এই এম এনটা এ বির সঙ্গে সমান্তরাল, এম এনটা সিডির সঙ্গে সমান্তরাল, এভাবে অঙ্কন করলাম এটা। এবার লক্ষ্য করো, সমান্তরাল সরলরেখা আর পি কিউটাকে ভেদক ধরলে পরে তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা একান্তর কোণ, যেটা আমাদের 50 ডিগ্রি দাঁড়াবে। একইভাবে এম এন আর সিডি যেহেতু সমান্তরাল হয়ে যায় আর আর কিউটা ভেদক, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা একান্তর কোণ হবে, একান্তর কোণ সমান হয়ে যাবে সমান্তরাল সরলরেখা হওয়ার জন্য। তাহলে এই কোণটা সমান 50 ডিগ্রি হয়ে যাবে। তো এবার লক্ষ্য করো তো, এই যে পি কিউ আর কোণটা, এই দুটো কোণ নিয়েই তো আমাদের আছে পি কিউ আর। তাহলে আমরা এখানে পেয়ে যাব কোণ পি কিউ আর 50-50, মানে 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি হয়ে যাবে আমাদের 100 ডিগ্রি। দেখো 100 ডিগ্রি কিন্তু আমাদের অ্যান্সার, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডি নম্বর অপশানটা এখানে মিলছে। আমরা যে ডি নম্বর অপশানটা বসিয়ে দিলাম। তাহলে আমরা 1-এর 6 নাম্বারটা করে ফেললাম। এরপরে বড় প্রশ্নগুলো, দেখো বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমাদের করাবো। এগুলো সব বই থেকে আছে, এগুলো বইয়ের প্রশ্ন। পরে আমরা পরের পেজে যদি দেখি, আমি পরের পেজে চলে আসবো 6-এর দাগের প্রশ্নগুলো। এখানেও দেখবো বইয়ের বাইরের প্রশ্ন, মানে যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকবে সেগুলোই করাবো, ঠিক আছে। এই যে আমাদের তোমরা দেখতে পাচ্ছ 2-এর 3-এর 4-এর 5-এর দাগের এই যে প্রশ্নগুলো, যদি বইয়ের বাইরের প্রশ্ন থাকতো তো অবশ্যই তোমাদের করাতাম। এই যে বইয়ের প্রশ্নগুলো আছে বলে আমি তোমাদের ছেড়ে দিলাম। 6-এর দাগে যেহেতু বইয়ের বাইরের প্রশ্ন থেকে এখানে কিন্তু আছে আমাদের, যেরকম দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এটা কিন্তু দেখো বইয়ের বাইরের আছে, কিন্তু বইয়ের সঙ্গে মিল আছে। তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অঙ্কটা আছে 6-2 নম্বরটা, একদম এই অঙ্কটা পেজ নাম্বার 112 পেজে তোমরা যদি চলে আসো, এত 17 নম্বর অঙ্কটা, যেভাবে এখানে 17 নম্বর অঙ্কটা আছে একই অঙ্ক দিয়েছে, এই নিয়মে অঙ্কটা তোমরা যদি করে নাও তাহলে হয়ে যাবে 6-2 নম্বরটা, ঠিক আছে। বইয়ের অঙ্কের কোনো চিন্তা নাই, বইয়ের অঙ্কগুলো কিন্তু আমি করে দিয়েছি। এই অঙ্কগুলো ক্লাস তোমরা দেখতে চাইলে তোমরা আমার চ্যানেল ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে তোমরা দেখবা ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে বইয়ের অঙ্কগুলো তোমরা দেখতে পাবা। প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু তোমাদের কিন্তু করে দিয়েছি, ঠিক আছে, কোনো চিন্তা নাই। এই জন্য আমি বইয়ের অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি। আচ্ছা, বইয়ের বাইরের প্রশ্ন লক্ষ্য করলে আমি চলে আসবো যে 6-এর এই যে 7 নম্বর অঙ্কটা, এটা বইয়ের বাইরের আছে, ঠিক আছে। চলো আমি করিয়ে দিচ্ছি তোমাদের, করাবো আমি 6-এর 7 নম্বর। দেখো কি বলছে প্রশ্নটা, 6-এর 7 নম্বর। কোনো একটি কাজ রিঙ্কু ও অমিত 20 দিনে, অমিত ও রমা 15 দিনে, রমা ও রিঙ্কু 12 দিনে করতে পারে। 3 জনে একত্রে করলে, মানে একসঙ্গে যদি কাজটি যদি করে তাহলে প্রতিদিনে অর্ধেক কাজটি সম্পূর্ণ করবে, অর্ধেক এটা বলেছে। আচ্ছা দেখো, মানে এই টাইপের প্রশ্ন আছে বইতে, কিন্তু এখানে অর্ধেক কথা বলেছে তো একটু চেঞ্জ করেছে, তার জন্য তোমরা কনফিউশন পড়ে যেতে পারো, তার জন্য আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তা আমি এখানে তোমাদের যেটা করাবো, দেখো রিঙ্কু ও অমিত 20 দিনে একটি কাজ করে, মানে কোনো একটি কাজ সম্পূর্ণ করে, মানে কাজটির এক অংশ করে ফেলবে। তাহলে আমি এখানে লিখছি, দেখো এই যে রিঙ্কু ও অমিত 20 দিনে
20 দিনে কাজ করে, 20 দিনে কাজ করবে, কাজটির সম্পূর্ণ অংশ 1 অংশ, তাই তো? কাজটি 20 দিনে করতে পারে দুজনে মিলে, তাহলে এই যে 1 অংশ কাজ করবে তারা। তাহলে রিঙ্কু ও অমিত তারা একদিনে কতটা কাজ করবে? তারা একদিনে কাজ করবে 1/20 অংশ, ঠিক আছে? তারপরে আমরা বের করব অমিত ও রোমার। এবার আছে আমাদের অমিত ও রোমা আছে। রোমা 15 দিনে করে, 15 দিনে কাজ করে 1 অংশ, তারা দুজনে মিলে 15 দিনে কাজটি করতে পারবে, মানে 1 অংশ করবে। তাহলে অমিত ও রোমা একদিনে কতটা কাজ করবে? একদিনে করবে 1/15 অংশ, ঠিক আছে? তারপরে আছে রমা ও রিঙ্কু। রমা ও রিঙ্কু আছে। রমা ও রিঙ্কু, দেখো রমা আর রিঙ্কু এখানে যেটা বলেছে 12 দিনে করতে পারে কাজটি, 12 দিনে কাজটি করবে 1 অংশ। তাহলে রমা ও রিঙ্কু একদিনে কাজ করবে 1/12 অংশ। এবার 3 জনে মিলে যদি আমি বলি, দেখো এখানে কিন্তু দেখো 3 জনে মিলে ডবল আছে, যেহেতু এখানে দেখো লক্ষ্য করে এখানে রিঙ্কু 2 জায়গায় আছে, অমিত 2 জায়গায় আছে, রমা 2 জায়গায় আছে। তাহলে আমি বলবো কথাটা, দেখো এই যে 2, এখানে এই যে দেখো এই যে 2 দিয়ে আমি লিখব যে 2 × 3 জনে, 3 জনে এই জিনিসটা একটু বুঝবা। যেহেতু এখানে এক একজন 2 বার করে আছে, তার জন্য আমি এখানে 2 ইন্টু করে দিলাম। 2 × 3 জনে একদিনে কাজ করে কতটা করবে কাজ? তাহলে এই যে একদিনের কাজগুলো 3 জনের যোগ করব, যেহেতু এখানে 2টা কিন্তু গুণ দিয়েছি কিন্তু, ঠিক আছে? 2টা আবার এখানে ভাগ হয়ে যাবে। তাহলে কাজ দেখো 1/20, এই যে 1/20, 1/15, মানে একদিনের কাজগুলো আমি যোগ করে নিব, 1/15 প্লাস 1/12, এত অংশ কাজের পরিমাণ, এত অংশ। তাহলে চলো ভগ্নাংশ যোগ বিয়োগ করো। 20, 15, 12 লসাগুটা 60 পাবা। 20 × 3 = 60, 3, 15 × 4 = 60, 4, 12 × 5 = 60, 5। এটা যদি আমি যোগ করে নিই, এটা 3, 4, 7, 7, 5, 12, 12/60। আচ্ছা এই যে 2টা ছিল না, এবার যদি আমি একটু 2টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে অতএব লিখবো, আবার লিখছি কথাটা, যে 3 জনে একসঙ্গে একদিনে কাজ করে, কাজ কত করবে? দেখো কাজটি করবে এই যে 12/60, এই 2টা ছিল না, এই 2টাকে আমরা সমাধান নিয়মে আমি নিচে নামিয়ে দেবো। এই যে তাহলে 2 × 6 = 12, আর 6 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে দেখো 6 × 1 = 6, 0, মানে 1/10 অংশ। এই যে দেখো, তাহলে 3 জনে একসঙ্গে একদিনে কাজটি করবে 1/10 অংশ, 10 অংশ। তাহলে আমি যদি কথাটা ঘুরিয়ে বলি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে দেখো তাহলে টোটাল 1 অংশ কাজটা 3 জনে একসঙ্গে 1 অংশ কাজটা কিন্তু 10 দিনে করতে পারবে, তাই তো? কারণ দেখো 2 জন মিলে 20 দিনে যদি 1 অংশ কাজ করে, তাহলে একদিনে করতে 1/20 অংশ, তাহলে 1 অংশ কাজ করতে 20 দিন সময় লাগতো না, এই যে এই অনুসারে। তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে 3 জনে 1 অংশ কাজ করবে 10 দিনে। তাহলে আমরা এখানে বলবো কথাটা যে অতএব, আচ্ছা এখানে 3 জনটা এখানে দন্তন্য হবে, আমি এখানে বলে কিছু এটা দন্তন্য, ঠিক আছে? 3 জনে, বানানটা একটু ঠিক করে দিলাম। তাহলে এখানে বলবো আমি যে 3 জনে একসঙ্গে কাজটি শেষ করবে, তা আমরা বলতে পারবো 10 দিনে বলতে পারবো। দেখো এখান থেকে কিন্তু বলা যাবে 3 জনে একসঙ্গে একদিনের কাজটি যদি 1/10 অংশ করে, তার সম্পূর্ণ কাজটি 10 দিনে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা তাহলে অর্ধেক কাজটি কত করবে? অর্ধেক, তাহলে এবার দেখো অর্ধেক কাজ করা মানে দেখো সম্পূর্ণ কাজটি যদি 10 দিনে করে, তাহলে অর্ধেক কাজটি 5 দিনে করবে, তাই না? তাহলে আমরা করব
যে তিনজনে একসঙ্গে কাজটির অর্ধেক করবে, যে 10কে 2 দিয়ে ভাগ করে দেবা সমান 5 দিনে, তাই তো। সম্পূর্ণ কাজটি 10 দিনে যদি করতে সময় লাগে তো অর্ধেক কাজটি অর্ধেক দিন মানে 5 দিনে করবে। এই যে আমাদের অ্যান্সারটা 5 দিন, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এইটুকু আমাদের একটু আলাদা ছিল, ঠিক আছে। এটা বইয়ের অঙ্ক আছে, তবু আমি তোমাদের একটু আলাদা ছিল বলে আমি করে দিলাম, দেখো, ঠিক আছে, কোনো চিন্তা নাই। বইয়ের বাইরে যেগুলো প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করাবো। শুধুমাত্র তোমাদের যে জ্যামিতিক প্রয়োগগুলো, প্রত্যেকটা স্কুল থেকে জ্যামিতিক প্রয়োগগুলো কিন্তু করিয়ে দিচ্ছি, বই থেকে থাকলেও করাই এবং বইয়ের বাইরে থাকলে তো অবশ্যই তোমাদের করাবো। এরপরে তোমরা বই থেকে পেয়ে যাবা 7 দাগের প্রশ্নগুলো, যে উপপাদ্য আছে প্রত্যেকটা উপপাদ্য তোমাদের একদম করিয়ে দিয়েছি আমি, কোনো চিন্তা নাই, সব পেয়ে যাবা বই থেকে। চলে আসবো আমরা 8 দাগের অঙ্কগুলো। চলো আমরা 8 দাগের অঙ্কগুলো করাই। আচ্ছা, চলো 8-এর 1 নম্বর প্রশ্নটা, 8-এর 1-এর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। তোমাদের আমি বলবো যে 6 নম্বর স্কুলে তোমরা যাবা, দেখবা যে 8-এর 2-এর প্রশ্নটা, ঠিক আছে, করা হয়ে গেছে আগের ক্লাসে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 8-এর 1-এর যে অথবা যে প্রশ্নটা আছে, চলো এই অথবা প্রশ্নটা আমরা করাবো। তবে এটা কিন্তু দেখো, এটা বইয়ের অঙ্ক আছে, তবু তোমাদের আমি করিয়ে দেবো। এটা জ্যামিতিক প্রয়োগ, মানে এটা বইতে আছে করা, আমি সেখান থেকে তোমাদের বই থেকে অঙ্কটা বুঝিয়ে দেবো ভালো করে। চলো আমি বই থেকে তোমাদের যদি দেখাই, তোমাদের আসতে হবে পেজ নাম্বার 149 পেজে চলে আসবা। 149 পেজে প্রয়োগ নম্বর 4 নম্বর প্রয়োগটা দেখো, এই প্রয়োগটাই কিন্তু একদম দিয়েছে 8-এর 1-এর অথবাটা। দেখো কি বলছে প্রশ্নটা, প্রমাণ করতে বলেছে ত্রিভুজের বাহুগুলি একই ক্রমে বর্ধিত করলে, মানে একই ক্রমে, দেখো এই যে এইদিকে বাড়ানো হবে, এটাকে এইদিকে বাড়ানো হবে, এই বাহুটাকে এইদিকে বাড়ানো হবে একই ক্রমে, ওকে। তো এই যে দেখো একই ক্রম, মানে বিসিটা এইদিকে বাড়ানো হয়েছে না, তো এই যে সিএটাকে এইদিকে বাড়ালাম, মানে এইদিকে না, মানে এইদিকে এই যে একই একটা ক্রম আছে, তাই না, একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয়, বহিঃকোণ বলতে এখানে এই বহিঃকোণটা আর এই যে বহিঃকোণটা, এদের সমষ্টি দেখাতে বলেছে 4 সমকোণ, ঠিক আছে। দেখো প্রমাণটা এখানে করানো আছে, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের এবিসি ত্রিভুজের এই যে বাহুগুলি একই ক্রমে যথাক্রমে দেখো DEA বিন্দুতে বাড়ানো হয়েছে, সেটা লিখেছে এখানে। 3টি বহিঃকোণ দেখানো হয়েছে, ACD, BAE, CBF, দেখো বহিঃকোণগুলি আমাদের প্রমাণ করতে হবে। এই যে 3টি যে বহিঃকোণ আছে, 3টি বহিঃকোণের সমষ্টি 4 সমকোণ, এটা প্রমাণে নিয়ে আসবো। চলো প্রমাণটা এখানে দেখানো হয়েছে, দেখো প্রমাণটা দেখানো হয়েছে। এখন লক্ষ্য করো, আমি যেটা বলি যে এই যে BDটা একটা সরলরেখাংশ, তাহলে এই যে দুটো কোণ ACD কোণটা, এইদিকে ACB কোণটা, দুটো কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি, যেহেতু একটা সরলরেখা। তাহলে আমাদের এই দুটো কোণের যোগফল দেখো, ACB আর ACD, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখানো হয়েছে। আমরা জানি এটা 180 ডিগ্রি হবে, সরল কোণ 180 ডিগ্রি। একইভাবে আমরা এই কোণটা আর এই কোণটা যোগ করে আমরা 180 ডিগ্রি, দেখো 180 ডিগ্রিকে 2 সমকোণ বলেছে, এক সমকোণ হয় 90 ডিগ্রি, তাই 2 সমকোণ কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এখানে 2 সমকোণ বলেছে, তবে 180 ডিগ্রি লিখলেও হবে, বা 2 সমকোণ লিখতে পারো, যাই হোক। এই দুটো কোণ নিয়ে আবার 2 সমকোণ যেটা দেখানো হয়েছে, দেখো এটা কোণ নিয়ে, আর এটা কোণ, এই দুটো কোণ নিয়ে দেখো এই যে দেখানো হয়েছে 2 সমকোণ একইভাবে। এবার এদেরকে যোগ করে নিয়েছে, সবগুলো কোণ যোগ করে দেখো একদম কত হবে 2 2 2 যোগ করে 6 সমকোণ, এটা আমাদের রেখে দিল। তারপর আমাদের যেটা কাজ করা হয়েছে যে ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হবে, ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি না, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। 180 ডিগ্রিকে 2 সমকোণ বলেছে। তারপরে এই যে 3টি কোণ, দেখো এই ত্রিভুজের 3টি কোণ লক্ষ্য করো, এখানেও আমাদের আছে, তাই তো। তাহলে এই যে আমাদের এটা যদি 1 নং সমীকরণ দিয়ে দাও, তাহলে এখানে লক্ষ্য করো এই কোণটা ত্রিভুজের 3টি কোণ, তাহলে এই জায়গায় আমি বসাতে পারবো 2 সমকোণ, দেখো এখানে কিন্তু বসিয়ে দিয়েছে, এই 3টি কোণের জায়গায় 2 সমকোণ লিখেছে, বাকি এই 3টি কোণ, এই যে বহিঃকোণ 3টি এখানে বসানো হয়েছে, সমান দিকে 6 সমকোণ আছে। তারপরে দেখো সমাধান নিয়ম অনুসারে 2 সমকোণটা ডান দিকে নিয়ে চলে গেলাম, -2 সমকোণ, তাহলে আমাদের বিয়োগ করে দাঁড়িয়ে গেল 4 সমকোণ। দেখো এই যে বহিঃকোণগুলি 3টি যে বহিঃকোণ ছিল আমাদের, তাদের সমষ্টি আমরা কত পেয়ে গেলাম 4 সমকোণ পেয়ে গেলাম না, এটা আমাদের প্রমাণটা। তো খুব সহজে দেখো প্রমাণটা তোমরা করে নিতে পারবে, আমি কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদের, ওকে। তারপরের প্রশ্ন আমরা চলে আসবো 8-এর 2 নম্বর প্রশ্নটা, চলো আমরা করাই। পাশে কিন্তু আমাদের ছবি দেওয়া আছে, দেখো এখানে PQ সমান্তরাল BC, এই যে BC, PQ সমান্তরাল BC বা RC, যাই বলতে পারো, BC বা RC। তাহলে এখানে আমাদের এভাবে দেওয়া আছে, আর XYZ এই কোণগুলির মান বের করতে বলেছে, XYZ এই 3টি কোণের মান বের করব। দেখো আমরা প্রথমে এই যে X কোণের মানটা
দেখো আমরা ওয়াই কোণের মানটা লক্ষ্য করো, এখানে আমরা যে কোণটা পাবো এক্স কোণটা, হ্যাঁ এক্স কোণটা কিন্তু আমরা পেয়ে যাব। এক্স কোণটা আমাদের হয়ে যাবে কত, দেখো লক্ষ্য করো আমরা প্রথমে এই কোণটা বের করে নেব, এই দিককার কোণটা, এই যে কোণটা, এই কোণটা আমাদের হবে 80 ডিগ্রি হবে না, এদিককার কোণটা যে 100 ডিগ্রি হয়। আচ্ছা এখানে নামটা আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, একটা নাম কি দেবো, আমি ধরো টি নাম দিয়ে দিলাম, টি, এই যে টি বিন্দু দিয়ে দিলাম। তাহলে এই যে আমরা যদি বলি যে টি বি সি, আচ্ছা এখানে এ নাম দিলে বেশি ভালো হয়, ঠিক আছে, চলো নামটাকে আমি এ করে দিলাম, টি না দিয়ে এ বি সি দেখাবে আমাদের ত্রিভুজটা। তাহলে এই যে দেখো তো এই কোণটাকে আমি এবিসি কোণ বলবো, তাহলে এবিসি কোণটা, এবিসি কোণটা কত হবে বলো তো, মানে 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ, আমি একদম বলে দেবো যে 80 ডিগ্রি হবে। 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করে এই কোণটা পাবা, যেহেতু দুটো কোণ নিয়ে আমাদের সরল কোণ 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এবার যেটা বলবো যে পি কিউ আর আর সি যদি সমান্তরাল হয়, তাহলে এই যে দেখো এক্স ডিগ্রি কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে, একান্তর কোণ সমান হবে। তাহলে আমরা কিন্তু এক্স ডিগ্রি কোণটা পেয়ে যাব 80 ডিগ্রি, মানে এই কোণটার সঙ্গে এক্স কোণটা আমাদের সমান হবে। ওকে, মানে এখানে তোমরা কারণটা দেখাবা যে যেহেতু পি কিউ সমান্তরাল আর সি এবং এই যে এ বিটা ভেদক, তাহলে এই কোণটার এই কোণটা একান্তর কোণ অনুসারে সমান, তার জন্য আমরা এই যে 80 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু কারণটা বলতে পারো একদম, ঠিক আছে। কারণটা আমি যদি এখানে দেখিয়ে দিই যে যেহেতু পি কিউ সমান্তরাল বিসি, বিসি বা আরসি যা বলতে পারো, এবং ভেদক, এই যে আমাদের ভেদকটা এখানে আছে এ বি নিয়ে নেব, এ বিটা আমি এ বিন্দু নাম দিয়ে দিলাম। তার জন্য দেখো যে একান্তর কোণ অনুসারে এক্স ডিগ্রির মানটা 80 ডিগ্রি পেয়ে গেলাম। একইভাবে দেখো এখানে আবার যদি বলি আমি আবার পি কিউ সমান্তরাল আরসি, পি কিউ সমান্তরাল আরসি এবং এখন ভেদকটা আমি এসি নিয়ে নেব, এবং ভেদক বা ছেদক বলতে পারো, ভেদক এসি। তাহলে দেখো এই কোণটার সঙ্গে যে 40 ডিগ্রি কোণটা, মানে এখানে আমি কোণের নামগুলো দেখাই, কোণ আমরা বলবো এই যে দেখো এটাকে এসিবি কোণটা সমান সমান হয়ে যাবে সি এ কিউ, কোণ সি এ কিউ, মানে এই কোণটা জেড কোণটাকে বললাম সি এ কিউ। তাহলে এসিবি কোণটা হচ্ছে 40 ডিগ্রি ধাওয়াই আছে, আর এই কোণটা হচ্ছে জেড ডিগ্রি। তাহলে আমরা জেড ডিগ্রি মানটা দেখো 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দুটো কোণের মান পেয়ে গেছি, এবার দেখো ওয়াই ডিগ্রি পেয়ে যাব। দেখো এখানে পি কিউ যেহেতু আমাদের একটা সরল রেখা, ঠিক আছে, তাহলে এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে বলবো যেহেতু পি কিউ একটি সরল রেখাংশ, তাহলে এই তিনটি কোণে যোগফল এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, জেড ডিগ্রি মিলে আমাদের হয়ে যাবে 180 ডিগ্রি। আমরা বলবো এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস জেড ডিগ্রি কত পেয়ে যাবা, 180 ডিগ্রি পেয়ে যাবা। এক্সের মান 80 ডিগ্রি, ওয়াই মানটা বের হবে, আর জেডের মানটা 40 ডিগ্রি আমরা বের করলাম, এদিকে 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমি তোমাদের দেখাই সরলটা, দেখো এখানে আচ্ছা বা ওয়াই ডিগ্রি সমান 180 ডিগ্রি, আচ্ছা 80 ডিগ্রি আর 40 ডিগ্রি যদি যোগ করে নাও, এটা যোগ করে কত পাবো, আচ্ছা আমি এখানে আগে যোগটাই দেখাই। 80 ডিগ্রি আর 40 ডিগ্রি যদি যোগ করা হয় না, তাহলে এখানে 0 ডিগ্রি 8 4 12 120 ডিগ্রি পেয়ে যাবা, প্লাস ওয়াই ডিগ্রি আর 180 ডিগ্রি। তো এবার দেখো এখানে এবার আমরা ওয়াই ডিগ্রি মানটা পেয়ে যাব, 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে এটা কত পেয়ে যাবা, তাহলে এটা আমরা পেয়ে যাব, দেখো বিয়োগ করে আমরা পেয়ে যাব 2 × 8 মানে 60 ডিগ্রি। দেখো তাহলে ওয়াই, এই যে ওয়াই ডিগ্রির মানটা 60 ডিগ্রি, তা তিনটি কোনো মান পেয়ে গেলাম না, তাই তো। এই যে এক্সের মান 80 ডিগ্রি প্রথমেই বের করলাম, তারপরে জেডের মান 40 ডিগ্রি, আর তারপরে আমরা ওয়াইয়ের মানটা বের করলাম 60 ডিগ্রি। এই হলো আমাদের অঙ্কটা, তোমরা করে নিতে পারবা। চলো এরপরে আমরা 8-এর 2-এর অথবাটা করাবো।
চলো আজকে ক্লাসের যে শেষ প্রশ্ন 8-এর 2-এর অথবা অঙ্কটা হচ্ছে আমাদের 8-এর 2 নম্বরের অথবাটা আছে, তাই তো। দেখো প্রশ্নটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজটা আছে, আর কোণ বিসিএ 30 ডিগ্রি, মানে এবিসি ত্রিভুজে দুটি কোণই দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে এবি যে বাহু দৈর্ঘ্যটা, যেটা হাফ হয়ে যাবে বিসি বাহু দৈর্ঘ্যের, এবি বাহু বিসি বাহুর অর্ধেক, এটা প্রমাণ করতে বলেছে। ভালো একটা প্রমাণ আছে, বইয়েরই অঙ্ক আছে, তবু তোমাদের এখানে একদম ডিটেলসে করাবো। দেখো প্রশ্নটা, প্রথমে তো আমরা এই যে ছবি ত্রিভুজ এবিসি, এটা সমকোণী ত্রিভুজ, একটি কোণ 90 ডিগ্রি বলেছে। আমি এখানে সমকোণী ত্রিভুজ একটা তৈরি করে দেখাচ্ছে তোমাদের। তাহলে এই যে দেখো সমকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে এখানে এভাবে করে আমি দেখাচ্ছি। এই দেখো নাম ত্রিভুজের, দেখো যেহেতু এখানে নামগুলো উল্লেখ করেছে যে বিএসি 90 ডিগ্রি আছে আর বিসিএ 30 ডিগ্রি আছে, তার নামগুলো কিন্তু এই অনুসারে দিতে হবে। তাহলে এই কোণটা আমরা সমকোণ নিয়েছি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো বিএসি এ আছে না, তাহলে এ বিন্দুটা এই জায়গায় হবে, আর এই যে বিসিএ সি 30 ডিগ্রি, তাই ঠিক আছে। তাহলে আমাদের দেখো আমি ছোটো কোণটা, দেখো এই কোণটা একটু বড় আছে, এটা ছোটো আছে, তাই এই কোণটা 30 ডিগ্রি, মানে এখানে আমি সি নামটা দিব, তাহলে এখানে আমাদের নামটা বি হয়ে যাবে। তাহলে হয়ে গেছে, এই কোণটা আমাদের আছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এই কোণটা আমাদের আছে কত, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে ত্রিভুজের দুটো কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা কিন্তু পাওয়া যাবে। 3 নম্বর কোণটা তোমরা বুঝতেই পারছো, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে, তাই তো। ত্রিভুজে 3টি কোণের যোগ বলে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমরা বুঝতে পারছো কত হবে, 60 ডিগ্রি হয়ে যাবে না কোণটা, তাই না। মানে 60 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি, 90 90 180 ডিগ্রি। চলো তোমাদের আমি নিয়ম অনুসারে বের করে দিচ্ছি, ত্রিভুজের ধর্ম অনুসারে। তা আমি এখানে বলবো ত্রিভুজ এবিসি এর কোন কোণটা বের করতে চাইছি আমি, এবিসি কোণটা, কোণ এবিসি, যেটা নিয়ম হচ্ছে দেখো ত্রিভুজের দুটো কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা কী করে বের করবা, 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা থাকবে তাদের যোগফলটা বাদ দেবা, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। এটা দেখো, এটা যদি এখানে যোগ করে নাও তাহলে এটা 120 ডিগ্রি, আর 180 থেকে 120 বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 60 ডিগ্রি। আর কোণ এবিসি কোণটা যে 60 ডিগ্রি, আমরা এইভাবে বের করে দেখালাম তোমাদের। এবার আমাদের যে প্রমাণটা করার জন্য আমাদের এখানে একটা অঙ্কন করতে হবে। দেখো অঙ্কনটা বুঝো, আমি এখানে অঙ্কন বলে হেডিং করে দিলাম। দেখো অঙ্কনটা আমি আগে ছবিতে তৈরি করি, তারপরে তোমাদের এখানে লিখে একদম বুঝিয়ে দেবো। দেখো আমি যেটা করব, যে বিসি বাহু থেকে এ বি এর সমান করে আমরা একটা অংশ কেটে নেব বিসি থেকে। তাহলে যেটা আমরা দেখো এ বি এর সমান করে আমি এই জায়গায় একটা বিন্দু দিলাম, এইখানে আমি, আচ্ছা নামটা লক্ষ্য করো, আচ্ছা নামটা এই জায়গায়, একটা নামটা এই জায়গায়, ঠিক আছে, এই বিন্দুটা দিচ্ছি আমি, এটা টি বিন্দু নাম দিলাম, এটা ডি। তাহলে এ বি যতটা ততটা কিন্তু বিডি হবে, এভাবে অঙ্কনটা আমি করব। আর এডি আমি যুক্ত করে দেবো, এই যে এডি আমি যুক্ত করলাম। তাহলে চলো আমি এখন এই জিনিসটা আমি লিখব, যে আমি দেখো এ বি এর সমান করে বিসি থেকে, ঠিক আছে, বিডি অংশ কেটে নিলাম। ওকে, তাহলে আমি এখানে লিখব যে এ বি এর সমান করে, এ বি এর সমান করে বিসি থেকে বিডি অংশ নেওয়া হলো এবং এ কমা ডি যুক্ত করলাম। এটাই হচ্ছে আমাদের অঙ্কন, যতটা এ বি ততটা কিন্তু বিডি হবে। তাহলে এখানে দেখো, এবার আমরা যদি প্রমাণে চলে আসি, অঙ্কনটা করে দিলাম। এবার প্রমাণে লক্ষ্য করে এখানে আমাদের কি হবে, তাহলে এখানে এই যে আমাদের প্রশ্নানুসারে আমরা বলতে পারবো যে এ বি সমান
প্রশ্ন অনুসারে না, মানে অঙ্কন অনুসারে এবি সমান সমান বিডি, এই যে এবি সমান সমান বিডি, তাহলে এই দুটো বাহু আমরা সমান পেয়ে গেলাম। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে সমান বাহুর যে বিপরীত কোণ দুটি আছে, এই কোণটা আর এই কোণটা এরও সমান হবে, মানে আমরা সমান দেখাতে পারবো। ঠিক আছে, মানে দেখো এই কোণটাকে আমরা বলে দিই এডিবি, এডিবি সমান সমান, আর এদিককার কোণটা বলবো বিএডি, বিএডি। ঠিক আছে, যে কোনো ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। মানে এটা তোমাদের যদি কারণটা বলি, এটা উপপাদ্য 4 আছে, উপপাদ্য 4 থেকে। দেখো আমি কারণটা কিন্তু এখানে পাশে বলে দিলাম যে উপপাদ্য 4 থেকে কিন্তু এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো এই দুটি কোণ সমান আর এই কোণটা 60 ডিগ্রি, তাহলে আমরা দুটো করে মান বের করতে পারবো। তাহলে আমি এখানে ত্রিভুজ এবিডি এর 3টি কোণের যোগফল আমরা দেখাবো। 3টি কোণ বলতে একটা কোণ আছে এডিবি প্লাস একটা বিএডি প্লাস, লক্ষ্য করো, মানে এই কোণটা নিলাম, এই কোণটা নিলাম, এবার এই কোণটা আমরা বলবো এবিডি, এবিডি 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। এবার দেখো এখানে আমি এডিবি প্লাস আর বিএডি জায়গায় আমি এডিবি বলে দেবো, এডিবি, কারণ দুটো কোণ তো সমান, তাহলে এই কোণের জায়গায় এই কোণটায় বসিয়ে দিলাম। আর এবিডি কোণটা দেখো এটা আছে 60 ডিগ্রি, এটা আমরা বের করে রেখেছি আগে, এটা 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো 2 কোণ এডিবি হয়ে যাবে না, মানে একটা কোণ দুটো কোণ, আর এটা এইদিকে বিয়োগ 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি দিকে বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে পেয়ে যাবে তোমরা 120 ডিগ্রি। আমি একবারে করে দিলাম, ঠিক আছে, এটাতে বিয়োগ হবে, আর এখানে 2 দিয়ে কাটাকাটি করে দেখো এটা পেয়ে যাবো আমরা 60 ডিগ্রি। তাহলে লক্ষ্য করে এই কোণটা 60 ডিগ্রি হলে দেখো দুটো কোণের মানে 60 ডিগ্রি, মানে আমরা এডিবি সমান সমান বিএডি আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। মানে এই কোণটাও 60 ডিগ্রি, আর এই দিককার যে কোণটা আছে, মানে এই কোণটা দেখাচ্ছে, এই কোণটা আমাদের 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, তো আমরা পেয়ে যাব এবিডি ত্রিভুজ চিহ্ন দিলাম, যে ত্রিভুজ এবিডি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজ হলে কী হবে, বাহুগুলো সমান হবে, এবি সমান সমান বিডি সমান সমান এডি। তাহলে আমরা বলতে পারবো এবি সমান সমান বিডি সমান সমান এডি। সমবাহু ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য সমান হয়। দেখো আমরা 3টি বাহু দৈর্ঘ্য আমরা সমান কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিচ্ছি, এটা আমার কাজে লাগবে। এখন আমরা কি দেখাবো, আমি এখন এই দিককার কোণটা বের করে দেখব, মানে ডিএসি কোণটা বের করব। দেখো আমাদের বিএসি কোণটা তো আমাদের 90 ডিগ্রি আছে, তাহলে ডিএসি কোণটা আমরা পেয়ে যাব না। আমরা বলবো যেহেতু বিএসি কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে অতএব আমরা কোণ বের করব ডিএসি কোণটা। ডিএসি কত হবে, দেখো এদিকার কোণটা 60 ডিগ্রি পেয়ে গেছি, পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করি তো এই কোণটা পাবো। তাই ডিএসি কোণটা হয়ে যাবে, আচ্ছা দুটো কোণ এখানে লিখে দিচ্ছি, যেহেতু বিএসি কোণটা 90 ডিগ্রি আর এদিকার কোণটা মানে আর বিএডি কোণটা যেটা কোণটা পেয়েছি আমরা, এই যে বিএডি কোণটা 60 ডিগ্রি, এবং এখানে বলে দিচ্ছি আমি বিএডি এই যে 60 ডিগ্রি। তো এই দুটো কোণ জানা আছে বলে আমরা ডিএসি কোণটা পাবো। এই যে এদিকার কোণটা ডিএসি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে এদিকার কোণটা পেয়ে যাব। তো এখানে দেখাবো 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, তো এটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। ডিএসি কোণটা 30 ডিগ্রি, দেখো এটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে আমরা দেখো ডিএসি কোণটা আর এইদিকে আমাদের কোণটা ছিল এসিডি, এই কোণটা 30 ডিগ্রি, এটা আমাদের যেটা প্রশ্নে বলে দিয়েছিল, তাই দুটো কোণ আমরা সমান পেলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অতএব ত্রিভুজ যদি দেখি আমি, ত্রিভুজের নাম এসিডি বললে পরে ত্রিভুজ এসিডি এর আমরা কোন দুটি কোণ সমান পাচ্ছি, ডিএসি সমান সমান আমরা পেয়ে গেলাম এসিডি, এই যে এসিডি কোণটা, কোণ এসিডি। এখন কোনো ত্রিভুজের দেখো কোনো ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয়,
তাহলে আমরা উপপাদ্য 6 থেকে বলতে পারবো সেই সমান কোণ দুটির যে বিপরীত বাহুগুলো আছে তাদের দৈর্ঘ্যগুলো সমান হবে। এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো বাহু সিডি বাহু আর এডি বাহু সমান হবে। তাহলে আমরা অতএব দিয়ে বলে দেবো যে এডি সমান সমান সিডি। এটা কিন্তু উপপাদ্য 6, কারণটা এখানে বলে দিচ্ছি যে উপপাদ্য ভালো বলেছি আমি, এখানে লিখছি আমি, দেখো উপপাদ্য 6 থেকে একদম কারণটা পাশে বলে দিলাম যে কোনো ত্রিভুজের এভাবে দুটো কোণ সমান হলে তাদের যে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান পাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু দেখো এডি আর সিডি সমান পেয়ে গেলাম। একে যদি আমি 2 নং নাম দিয়ে দিই, এবার লক্ষ্য করো এখানে 1 ও 2 থেকে দেখো, মানে এই যে এডি, লক্ষ্য করো এখানে যে এডি, এই যে এডি, লক্ষ্য করো এখানে আমাদের এডি বিডি সমান আছে, এই যে এডি আর বিডি সমান। আবার আমরা পেলাম এডির সঙ্গে সিডি সমান, এই যে এডির সঙ্গে সিডি সমান। তাহলে দেখো, তাহলে আমরা বিডি আর সিডি সমান বলতে পারবো। ঠিক আছে, এই যে বিডিটা আর সিডিটা সমান বলতে পারবো। আমি এই দুটোকে নিচ্ছি, বিডি সমান সমান এডি, আবার এডি হচ্ছে সিডির সঙ্গে সমান। তাহলে আমরা এই যে সিডি আর বিডি সমান হবে, তাহলে এখান থেকে বলতে পারবো যে 1 ও 2 থেকে পাই আমরা কত পেয়ে যাব, যে এই যে বিডি সমান সমান হয়ে যাবে সিডি, তাই তো? এই বিডি আর সিডি সমান হয়ে যাবে। ভালো করে বুঝো জিনিসটা। আবার একটু বলি, দেখো এরা সমান মানে যেহেতু ধরে নাও যে 2 সেমি করে আছে, 2 সেমি 2 সেমি 2 সেমি, আবার এডি 2 সেমি হলে দেখো এডি 2 সেমি তো সিডি 2 সেমি, তাহলে এই সিডি 2 সেমি বিডি 2 সেমি, তাহলে এরা কি সমান হয়ে যাবে 2 সেমি 2 সেমি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এরা সমান। আমাদের এটা খুব দরকার ছিল। এবার দেখো আমি প্রমাণটা নিয়ে আসছি তোমাদের। তাহলে আমি এখন দেখাবো যে বিসি বাহুটা, এই যে বিসিটাকে আমি বলতে পারবো যে বিডি প্লাস সিডি, এই যে বিডি প্লাস সিডি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে বিডির মান, আমি দেখো এখানে এই যে বিডি, লক্ষ্য করে এখানে আমি এই যে দেখো প্রশ্ন দেখো, এই যে 1 নংয়ে দেখো বিডির জায়গায় আমি এবি বলতে পারবো, বিডি আর এবি সমান, আমি 1 নংয়ে দেখিয়েছি এটা। তাহলে বিডির জায়গায় আমি লিখে দিলাম, বিডির জায়গায় আমি এবি লিখে দিলাম। আর এই যে দেখো এই যে সিডি হচ্ছে এডি, আর এই যে দেখো সিডি এডি, আর এই যে আমাদের দেখো এই যে আমাদের বিডি এবি সব সমান, আমি সিডির জায়গাও কিন্তু আমি এবি লিখতে পারবো, তাই তো? আচ্ছা, আমি সিডির জায়গায় প্রথমে আমি এডি লিখছি, তারপরে আমি দেখো, আচ্ছা এখানে কারণটা আমি বলবো যে 1 ও 2 থেকে, আমি দুবারই বলছি, ঠিক আছে, 1 ও 2 থেকে। তারপর এডির জায়গায় দেখো এই যে আমি সিডির জায়গায় এডি বললাম, আবার এডির জায়গায় এবি বলে দেবো, আবার এবির জায়গায় আমি এই যে এডির জায়গায় আমি আবার এবি বলে দিলাম। যেহেতু সমান আমি বলে দিতে পারবো। তাহলে এখানে লক্ষ্য করো, যোগ করে আমরা কত পেয়ে যাব। আমি যদি এখানে যোগটা দেখাই তোমাদের, তাহলে এই যে এদিকে বিসি আর এদিকে এবি যোগ করে 2ab, দেখো আমরা এইভাবে পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে যদি আমি এবির মানটা বের করতে চাই, তাহলে এবি কত যাবে, হাফ, 2টা নিচে নেমে যাবে, এদিকে হাফ বিসি। দেখো আমাদের প্রমাণটা চলে আসলো, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখে দেবো এখানে প্রমাণিত। খুব সুন্দর একটা প্রমাণ ছিল, ঠিক আছে, একদম তোমাদের ডিটেলসে পুরো একদম প্রমাণটা আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ভালো করে বুঝো, একবারে না বুঝতে পারলে পুনরায় আবার দেখো, ঠিক আছে, ক্লাসটা আবার দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা কীভাবে আমি প্রমাণটা দেখালাম। আমাদের প্রশ্ন যেটা বলেছিল যে লক্ষ্য করো যে এবি সমান সমান হাফ বিসি, সেটা কিন্তু আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের 13 নম্বর স্কুল নিয়েছিলাম, দেখো কমপ্লিট সম্পূর্ণ সেট তোমাদের করিয়ে দিয়েছি 13 নম্বর স্কুল, ঠিক আছে। তাহলে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।